গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমে উঠেছে রাজা বিরাটের তীর্থ মেলা। ৫,০০০ বছরের পুরানো ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আসছে এ মেলা। এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছে এটি শুধু মেলা নয়, হিন্দু তীর্থযাত্রীদের কাছে রাজা বিরাট একটি পবিত্র মহাতীর্থ ভূমি। জেলা সদর থেকে ৫৫ কিলোমিটার ও উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরেই রাজা বিরাটের অবস্থান। প্রতি বছরে বৈশাখ মাস জুড়ে প্রতি রবিবার এখানে বসে যাত্রী মেলা। তবে হিন্দু সম্প্রদায়ের কাছে এটি শুধু নিছক মেলা নয়। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, মহাভারতের উল্লেখিত রাজা বিরাটের রাজদরবারে দ্রৌপদী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব সহ অজ্ঞাতবাসে এসে বিভিন্ন নামে আশ্রয় নিয়ে আত্মগোপন করেছিলেন। পরবর্তীতে যুদ্ধে নিহত আত্মীয় স্বজন ও সৈনিকদের আত্মার শান্তির জন্য শোক প্রকাশ করে ৩ দিন আলু করলা সিদ্ধ দিয়ে আতপ চালের হবিষ্যি অন্ন ভক্ষণ করেন। সেই রীতি আজও প্রচলিত। আর এই প্রচলিত রীতি অনুযায়ী দূর দূরান্ত থেকে মেলায় আসা হিন্দু তীর্থযাত্রীদের প্রায় ২০০ বছরের পুরনো বটবৃক্ষের নিচে আলু করলা সিদ্ধ দিয়ে আতপ চালের হবিষ্যি অন্ন ভক্ষণ করে থাকেন। পঞ্চপাণ্ডবেরা রান্নাবাড়ি করে খাচ্ছে, সেই হিসেবে আমরাও মনে করেন প্রতি রবিবার করে বৈশাখের ৪ দিন হবে মাসে, এবং এটা বহু দিনের পুরোনা। আমরা কতদিন থেকে আমরা নিজেও জানি না, আসতেছি দেখতেছি এইভাবেই মানুষের এটা আসে, যার যেটা আশা ভরসা বলে ভগবান হাতে পূরণ করে। খ্রিস্টপূর্ব নবের আগমন তথা করলা সিদ্ধ ভর্তা এখানে ভবিষ্য অন্ন খাওয়া হয়। এই মেলা নিরাপত্তা ব্যবস্থায় আমাদের গ্রাম্য পুলিশ আছে, থানা প্রশাসনকে অবহিত করা আছে। আর বৈশাখ মাসের প্রতি রবিবারে এই মেলাটা উদযাপন হয় আমাদের এখানে। এটি বাংলাদেশের দূর দূরান্ত থেকে, বাংলাদেশের সমগ্র বাংলাদেশ তথা আজকেও ইন্ডিয়া থেকে অনেক যাত্রী আসছে এই মেলাতে, যারা এই বৈশাখ মাসে এখানে ভবিষ্য অন্ন খাওয়ার জন্য আসে আর কি। পঞ্চপাণ্ডবের আগমন কালে যে সময় পঞ্চপাণ্ডব এখানে আসছে, ওই সময় থেকে এখানে পঞ্চপাণ্ডবের আগমনও ছিল রবিবারের দিন, এবং এই রবিবারে ওনারা এখানে মানে এই যে ভবিষ্য অন্নটা রান্না করে খাইছে, এবং সেই থেকে প্রচলন আছে এই মেলা। এছাড়াও তীর্থযাত্রীরা রাজা বিরাটের ত্রিনাথের মন্দির, প্রাচীন মদনমোহন বিগ্রহ, জিউ মন্দির, শিব মন্দির ও রাজা বিরাটের একটি ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। মেলাকে কেন্দ্র করে মেলায় বিশাল আকৃতির মিষ্টি, জিলাপি, বাতাসা সহ নানা ধরনের মিষ্টান্ন বেচাকেনা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান হিসেবে সরকারি এবং বেসরকারি সহযোগিতায় এই প্রয়োজনীয় খাতে উন্নয়ন হবে এমন প্রত্যাশা তীর্থযাত্রীদের। সুবর্ণ মহন্ত মিথুন, ২১ টেলিভিশন, গাইবান্ধা।